প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একাদশ শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি শাখার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ব। অধ্যায়টির নাম যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস। এই অধ্যায়টির তত্ত্ব, ধারণা, সূত্রাবলী আগে আমরা শিখব, পরে এক্সারসাইজের সমস্যাগুলো একে একে করব। তা প্রথমেই অধ্যায় শুরু করার প্রথমেই আমরা যৌগিক কোণ কাকে বলে, যৌগিক কোণের ধারণা কি সেটা জানব। আমরা এর আগের ক্লাসে বা আগের অধ্যায়ে একটি একক কোণের কোণানুপাতের মান নির্ণয় শিখেছিলাম। একক কোণ বলতে সাইন অফ থিটা, সাইন অফ এ, কস অফ থিটা, ট্যান অফ থিটা, এই যে অর্থাৎ থিটা, এ, বি, সি, এই কোণগুলোর কোণানুপাত সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম এবং কোণগুলোর কোণানুপাতের মান নির্ণয় করতে শিখেছিলাম। এখানে যৌগিক কোণের কোণানুপাতের মান নির্ণয় করতে হবে। যৌগিক কোণটা কি? যৌগিক কোণ কথাটার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে। যৌগিক অর্থাৎ এক নয়, একের বেশি। তাহলে যৌগিক কোণের ধারণাটা কি না, দুই বা ততোধিক কোণের সমন্বয়ে যে কোণ পাই সেটাই হচ্ছে যৌগিক কোণ। তা এ, বি, সি যদি তিনটি কোণ হয়, তাহলে এই তিনটি কোণের সমন্বয়ে আমরা কি কোণ পেতে পারি? এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি ইত্যাদি। এই যে কোণগুলো আমরা সমন্বয়ে তৈরি করছি, দুই বা ততোধিক কোণের সমন্বয়ে যে কোণগুলো পাচ্ছি, এই সমস্ত কোণের প্রত্যেকটিকেই আমরা যৌগিক কোণ বলি, অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেলস বলি। এখানে এই অধ্যায়ে আমরা এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত এর মান নির্ণয় করতে শিখব। তাদের বিস্তৃতি কি হয় সেগুলো আমরা এখানে শিখব। প্রথমে এই অধ্যায়ের শুরুতেই যেটা আমরা শিখব, দুটো উপপাদ্য আমরা পড়ব। প্রথম উপপাদ্যটা কি? প্রথম উপপাদ্য, দেখো আমি এখানে প্রথম উপপাদ্যটা লিখেছি, এ, বি ও এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। দ্বিতীয়টা কি? কস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। অর্থাৎ এখানে এ বি সম্পর্কে কি বলা হচ্ছে? এ বি আর এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ। যদি এটা আমরা হয়, তাহলে এই দুটো এক্সপ্যানশন, এই দুটো বিস্তৃতি আমরা পাবো। এটাই হচ্ছে উপপাদ্য। এখানে এ লক্ষ্য করার বিষয়, সাইন অফ এ প্লাস বি, সেটা কি হয়ে যাচ্ছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ প্লাস প্লাস। এখানে যখন কসের বেলায় প্লাস থাকছে, দেখো এর বিস্তৃতিতে চিহ্নটা কিন্তু মাইনাস আছে। যাই হোক, এগুলো আমরা প্রমাণ করি। প্রমাণ করার জন্য এখানে একটা আমি ছবি এঁকে নিয়েছি। ওয়ে একটি ঘূর্ণায়মান আলোক রশ্মি নিয়েছি, যেটা প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও বি অবস্থানে আছে। সরি, এটা ও বি দেবো না, এই নামটা দেব এ ডি, এ ড্যাশ অবস্থানে এলো এবং এ কোণ উৎপন্ন করেছে। আরও কিছু সময় পরে আরও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে বি কোণ উৎপন্ন করে এখানে এ ডবল ড্যাশ অবস্থানে এলো। অর্থাৎ আর ঘূর্ণায়মান রশ্মিটা ওয়ে প্রথমে ওয়ে ড্যাশের অবস্থানে এলো, তারপরে ওয়ে ডবল ড্যাশ অবস্থানে এলো এবং কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে? প্রথমে এ কোণ, পরে বি কোণ। তাহলে আলটিমেটলি টোটাল কত কোণ হলো? এ প্লাস বি কোণ।
ঠিক আছে। আচ্ছা, চূড়ান্ত অবস্থান কোনটা? ও এ ড্যাশ, ও এ ডবল ড্যাশ, এর ওপরে আমি যে কোনো একটা বিন্দু পি নিয়ে নিয়েছি। পি থেকে ও এ ওপর পি কিউ লম্ব, ও এ ড্যাশের ওপরে পি আর লম্ব, আর থেকে ও এর ওপরে আর এস লম্ব, আর থেকে পি কিউ এর ওপর আরটি লম্ব টানা হলো। তাহলে কোথায় কি লম্ব টানা হলো বুঝতে পারলে? তাহলে এই অঙ্কনানুসারে দেখো আর টি কিউ এস এটা একটা আয়তক্ষেত্র তৈরি হলো। আর এটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এই দুটো বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, অর্থাৎ আমরা কি পাচ্ছি? আর টি সমান কিউ এস, আর টি সমান কিউ এস, এবং এবং কি পাচ্ছি? টি কিউ সমান আর এস। ঠিক আছে, আর এস। আর কি পাচ্ছি দেখো, এইখানে যদি এই কোণটা যদি এ হয়, তাহলে এই কোণটা কত? এটা একান্তর কোণ, এটা এ হলো। তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ, যেহেতু এইটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এ কোণ, কারণ এটা 90, এটা 90 মাইনাস এ, এটা নিশ্চয়ই এ হবে। ঠিক আছে, বোঝা গেল? এইবারে আমরা এটা প্রমাণ করব সাইন অফ এ প্লাস বি। দেখো কি হয় সাইন অফ এ প্লাস বি। পি ও কিউ ত্রিভুজের এই কোণটা এ প্লাস বি, তাহলে লম্ব কোণটা পি কিউ, লম্ব সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পি কিউ বাই অতিভুজ মানে হচ্ছে ওপি। পি কিউ মানে কোনটা? পি কিউ কে আমরা কি করতে পারি? পিটি প্লাস টি কিউ লিখতে পারি। পিটি প্লাস টি কিউ লিখলাম। নিচে কি আছে? ওপি আছে। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু টি কিউ মানে কি? আর এস। তাহলে এই টি কিউ এর জায়গায় লিখে দেবো। আচ্ছা, পিটি বাই ওপি, এটা বাই এটা, প্লাস টি কিউ মানে হচ্ছে আর এস, আমি আর এস করলাম, আর এস বাই ওপি হলো। বোঝা গেল? যেহেতু এই যে আর টি, টি কিউ সমান আর এস কোথায়? এই যে টি কিউ সমান আর এস লিখেছিলাম, এটা হলো। দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি পাচ্ছি দেখো পিটি। পিটি মানে কোন বাহুটা? পিটি এই বাহুটা। কোন ত্রিভুজের বাহু? এই ত্রিভুজের বাহু। তাহলে এর অতিভুজ কি? পিআর, পিআর দিয়ে ভাগ করে দিই। পিটি বাই পিআর ইন্টু পিআর বাই ওপি। পিআর পিআর কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি একই থাকছে। আর এস, আর এসটা কোন ত্রিভুজের বাহু? দেখো এই ত্রিভুজের বাহু। তাহলে আর এস এর অতিভুজ ও আর দিয়ে ভাগ করব, আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি। ওয়ার ওয়ার কেটে যাচ্ছে, তাহলে একই থাকছে। এইবারে দেখো পিটি বাই পিআর, পিটি বাই পিআর, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতি, তাহলে কি পাচ্ছি? এটা কস এ ইন্টু পিআর বাই ওপি। পিআর কোথায়? পি আর বাই ওপি, এটা হচ্ছে লম্ব। এই কোণের বি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতি, তাহলে লম্ব বাই অতি, তার মানে হচ্ছে সাইন বি, প্লাস আর এস বাই ও আর, আর এস বাই ও আর, এ কোণের সাপেক্ষে এটা লম্ব, তাহলে সাইন এ ইন্টু ও আর বাই ওপি। ও আর কোনটা? ও আর বাই ওপি, বি কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতি, তাহলে কস বি। তাহলে আমরা কি পেলাম? সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। দেখো একটা পার্ট প্রমাণ হয়ে গেল, এবং এটাও একটা সূত্র আমরা জানলাম। সেকেন্ড পার্টটা করি। সেকেন্ড পার্টে কি আছে? কস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু এইটা। তাহলে এখন কস করি, কস অফ এ প্লাস বি। দেখো কস অফ এ প্লাস বি কি হচ্ছে? বড় ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজটা, এই কোণটা এ প্লাস বি, কস অফ এ প্লাস বি মানে ভূমি বাই অতি, মানে ও কিউ বাই ওপি হলো, ও কিউ বাই ওপি হলো। আচ্ছা, ও কিউ কে আমরা কি লিখতে পাচ্ছি? ও এস পুরোটা থেকে মাইনাস কিউ এস,
করলাম বাই ওপি। আচ্ছা ওএস বাই ওপি, এটা বাই এটা হলো মাইনাস কিউএস। কিউএস মানে কোনটা? কিউএস, কিউএস মানে টিআর, তাহলে এর জায়গায় আমি টিআর বসিয়ে দিলাম, টিআর বাই ওপি। ঠিক আছে। আচ্ছা এইবারে কি করব, সেই অতিভুজ দিয়ে ভাগ করব, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ওএস, ওএস এই ত্রিভুজের বাহু, এর অতিভুজ ওআর, ভাগ করো ওএস বাই ওআর ইন্টু ওআর বাই ওপি যেমন আছে, মাইনাস টিআর। টিআরটা কোন? টিআর কোন ত্রিভুজ? এই ত্রিভুজ, তাহলে এর অতিভুজ পিআর, ভাগ করো টিআর বাই পিআর ইন্টু পিআর বাই কি আছে ওপি। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ওএস বাই ওআর, ওএস বাই ওআর কি হবে কস এ ইন্টু ওআর বাই ওপি, ওআর বাই ওপি কস বি মাইনাস টিআর বাই পিআর, টিআর বাই পিআর। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতি, তাহলে সাইন এ ইন্টু পিআর বাই ওপি, পিআর বাই ওপি। এই বি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতি, তাহলে পিআর বাই ওপি কি হচ্ছে সাইন বি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? অতএব cos of a plus b is equal to cos a into cos b minus sin a into sin b। তাহলে সেকেন্ড পার্টটাও প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা উপপাদ্য 1 প্রমাণ করে ফেললাম। এইবারে আমরা উপপাদ্য 2-তে যাব। উপপাদ্য 2 দেখো, উপপাদ্য 2টা কি? উপপাদ্য 2টা দেখো, এ বি ও এ মাইনাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আর কি সেকেন্ড পার্ট, কস অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। লক্ষ্য করো, যখন এখানে সাইনের ক্ষেত্রে মাইনাস ছিল, এখানে মাইনাস থাকছে, কসের ক্ষেত্রে যখন মাইনাস হচ্ছে এখানে প্লাস থাকছে। আগের উপপাদ্যের সঙ্গে ট্যালি করো, দেখো সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ প্লাস বি, একই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হচ্ছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস। কসের ক্ষেত্রে উল্টো, কিন্তু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি যখন এ প্লাস বি ছিল, যখন এ মাইনাস বি হচ্ছে তখন হয়ে যাচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এবার উপপাদ্য 2টা আমরা প্রমাণ করি। এখানে আর একটা জিনিস শর্ত কি, এটা বি এর থেকে বড়, তাহলে কি হচ্ছে এ মাইনাস বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ থাকছে। এখানে আমি একটা ছবি নিয়ে নিয়েছি, ছবি এঁকেছি দেখো। প্রথমে প্রাথমিক অবস্থান, ঘূর্ণায়মান রশ্মির প্রাথমিক অবস্থান ওয়ে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এ ড্যাশ অবস্থানে এসে এ কোণ উৎপন্ন করেছে। তার কিছু সময় পরে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘুরে ও এ ডবল ড্যাশ অবস্থানে এসছে এবং বি কোণ উৎপন্ন করলো। অবশ্যই এটা নেগেটিভ কোণ। তাহলে এই দিকের কোণটা কি হচ্ছে, এইটুকু কোণ কি হচ্ছে, এইটুকু কোণ হলো পুরোটাই এদিকে চলে এলো মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি। এই কোণটা কত হলো, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি কোণের যে কোণানুপাত, সেই কোণানুপাতগুলো আমরা এখানে করব। দেখো এখানে তার আগে বলে নি, এই যে আমরা এখানে কিছু এঁকেছি, চূড়ান্ত অবস্থান ও এ ডবল ড্যাশের উপরে পি একটি বিন্দু নিয়েছি, পি থেকে ও এর ওপরে পি কিউ লম্ব টেনেছি, পি থেকে ও এ ড্যাশের ওপরে পি আর লম্ব টেনেছি, আবার আর থেকে ও এর ওপরে আর এস লম্ব টেনেছি, আবার আর থেকে বর্ধিত কিউ পি এর ওপরে আরটি লম্ব টেনেছি। ঠিক আছে, বোঝা গেল? এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, এখান থেকে বর্ধিত পি কিউ এর উপরে লম্ব। তাহলে দেখো আর এস কিউ টি
একটি আয়তক্ষেত্র উৎপন্ন করেছে, যার এস কিউ সমান আরটি ও আর এস সমান ডি কিউ। বোঝা গেল? ডি কিউ নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, এইবারে চলে এসো প্রথম পার্টটা দেখা যাক। সাইন অফ এ মাইনাস বি, এইটার আমরা এ করব। সাইন অফ এ মাইনাস বি কোনটা? এই কোনটা সাইন অফ এ মাইনাস বি, এইটা। তাহলে কি হবে সাইন অফ এ মাইনাস বি? দেখো সাইন অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে লম্ব কোনটা? পি কিউ। পি কিউ বাই অতি ওপি। ঠিক আছে, পি কিউ মানে আমি কি বলছি? পি কিউ কে কি করতে পারি? পি কিউ ইজ ইকুয়াল টু টি কিউ মাইনাস টিপি। ঠিক আছে, আচ্ছা বাই ওপি যেমন আছে দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা টি কিউ মানেই হচ্ছে আর এস, তাহলে আর এস বাই ওপি মাইনাস টিপি বাই ওপি। আগের মতো ঠিক, বুঝতে অসুবিধে নেই। আর এসটা দেখো এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও আর, তাহলে ভাগ করো আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি মাইনাস টিপি। টিপি কোনটা? এইটা টিপি। তাহলে টিপি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের টিপিটা হচ্ছে, এটা তো লম্ব 90 ডিগ্রি, টিপিটা হলো একটা বাহু, তাহলে এর অতিভুজ হচ্ছে আরপি। তাহলে টিপি বাই আরপি ইন্টু আরপি বাই ওপি আছে। আচ্ছা, এইবারে একটা জিনিস আমাদের করা হয়নি, করে নিই। এইটা যদি এ কোণ হয় তাহলে এটা অনুরূপ কোণ এ হলো, তাহলে এটা কত? 90 ডিগ্রি মাইনাস এ হলো এই কোণটা, তাহলে এই কোণটা কত হলো? এ কোণ হলো। ঠিক আছে, বোঝা গেল? চলে এসো এবার এখানে আর এস বাই ও আর এস বাই ও আর, বলো কি হবে? লম্ব বাই অতি সাইন এ ইন্টু ও আর বাই ওপি, ও আর বাই ওপি এই কোণের সাথে, এটা তো 90, তাহলে ও আর বাই ওপি ভূমি বাই ওপি কস বি মাইনাস টিপি বাই আরপি। এই কোণের সাপেক্ষে এটা ভূমি বাই অতি কস এ ইন্টু আরপি বাই ওপি বাই ওপি, তাহলে এটা লম্ব এই কোণের সাপেক্ষে সাইন বি। তাহলে কি পাওয়া গেল? সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। প্রথম পার্টটা প্রমাণ হলো, এটা একটা সূত্রও বটে, জেনে রাখতে হবে। এবারে সেকেন্ড পার্টে কি ছিল? সেকেন্ড পার্টে ছিল cos অফ এ মাইনাস বি ইজ ইকাল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা আমরা প্রমাণ করবো। এবার দেখো cos অফ এ মাইনাস বি কি হবে? এ মাইনাস বি মানে এইটা, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি ও কিউ বাই ওপি। ও কিউ মানে হচ্ছে ও এস প্লাস এস কিউ বাই ওপি। এটা কি করতে পারি? ও এস বাই ওপি প্লাস এস কিউ, ও এস প্লাস ও এস বাই ওপি হলো এস কিউ মানেই হচ্ছে আরটি, তাহলে একেবারে আমি আরটি করে দিলাম, আরটি বাই ওপি। এই যে এখানে লেখা আছে এস কিউ ইজ ইকাল টু আরটি করে দিলাম। দ্যাট ইজ ইকুয়াল টু কি করছি? দেখো ও এস কোন ত্রিভুজের বাহু? এই ত্রিভুজের, এর অতিভুজ হচ্ছে ও আর, ভাগ করো ও এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি যেমন আছে প্লাস আরটি কোনটা? আরটি এর অতিভুজ হচ্ছে আরপি, তাহলে আরটি বাই পি আর, আরপি আর পি আর একই
ইন্টু পি আর বাই ওপি। ঠিক আছে, এবারে দেখো ওএস বাই ও আর, ওএস বাই ও আর, তাহলে এটা ভূমি, তাহলে হয়ে গেল কস এ ইন্টু ও আর বাই ওপি, ও আর বাই ওপি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে কস বি প্লাস আর টি বাই পি আর, আর টি বাই পি আর, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, তাহলে সাইন এ ইন্টু পি আর বাই ওপি, পি আর বাই ওপি, তাহলে এটা লম্ব এই কোণের সাপেক্ষে, তাহলে সাইন বি। তাহলে উপপাদ্যটার সেকেন্ড পার্ট কি ছিল সেটা প্রমাণ হয়ে গেল। cos of a minus b is equal to cos a into cos b plus sin a into sin b, প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এই অধ্যায়ের দুটি উপপাদ্য আমরা প্রমাণ করলাম। এবারে একে একে বিভিন্ন সূত্র, এই দুটো মূল উপপাদ্য মূল সূত্রকে কাজে লাগিয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব, শিখব। দেখো, সূত্রাবলী। প্রথমেই আমরা যে সূত্রটা শিখব সেই সূত্রটা বলি। tan of a plus b এর কি সূত্র হয়? tan of a plus b কে আমরা কি লিখতে পারি? sin of a plus b by cos of a plus b, তাই তো? sin of a plus b সূত্র আমরা কি জানলাম? sin a into cos b plus cos a into sin b, এই মাত্র আমরা উপপাদ্যে প্রমাণ করলাম। এটার ক্ষেত্রে কি হয়? cos a into cos b মাইনাস sin a into sin b। ঠিক আছে, যদি লব ও হরকে আমরা cos a cos b দ্বারা ভাগ করি তাহলে কি হবে? cos a cos b দিয়ে ভাগ করছি, cos b কেটে যাচ্ছে, তাহলে থাকছে tan a প্লাস cos a cos b দিয়ে ভাগ করছি, তাহলে থাকছে tan b, নিচে এটা 1 হয়ে গেল, মাইনাস tan a ইন্টু tan b। কি করলাম? লব ও হরকে cos a ইন্টু cos b দ্বারা কি করে ভাগ করে। তাহলে এখানে একটা আমরা গুরুত্বপূর্ণ সূত্র পেলাম, tan এর যৌগিক গুণের সূত্র। tan of a plus b is equal to tan a plus tan b by 1 minus tan a into tan b। ঠিক আছে, একইভাবে যদি tan of a minus b করি, tan of a minus b এটা তোমরা নিজেরা ডিডাকশন করবে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়ে যাবে, tan a minus tan b by 1 plus tan a into tan b, এটা একটা সূত্র। এরপরে চলে আসছি cot, তাহলে 1 নম্বর সূত্র হয়ে গেল। এইবারে কটে চলে আসছি, 2 নম্বর সূত্র, cot of a plus b। cot of a plus b এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? cos of a plus b by sin of a plus b, সূত্র ফেলো, cos a cos b মাইনাস sin a into sin b, এই উপপাদ্যে আমরা করেছি, বাই sin of a plus b সূত্র ফেলো, sin a into cos b প্লাস cos a into sin b। আচ্ছা, উপর নিচে আমরা sin a into sin b লব ও হরকে ভাগ করছি, তাহলে sin a sin b দিয়ে ভাগ করলে কি হলো? cot a into cot b মাইনাস 1 বাই
সাইনে সাইন বি দিয়ে ভাগ করছি, সাইনে কেটে যাচ্ছে, তাহলে কট বি প্লাস কট এ। দেখো বুঝতে পারলে কি ভাগ করছি, লব ও হরকে সাইন এ ইন্টু সাইন বি দ্বারা ভাগ করে। বোঝা গেল? তাহলে আমরা সূত্র কি পেলাম, কট অফ এ প্লাস বি সূত্র কি, ইজ ইকুয়াল টু কট এ ইন্টু কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। বোঝা গেল? এটা একটা সূত্র। একইভাবে যদি আমরা মাইনাসের সূত্রটা করি তাহলে কি পাবো, কট অফ এ মাইনাস বি। একই হবে, শুধু সাইনটা চেঞ্জ হবে। কি পাবো, কট এ কট বি, উপরে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, কট এ ইন্টু কট বি, এটা ডিডাকশন নিজেরা করবে, কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। ব্যাস, এটা একটা সূত্র। তাহলে ট্যান আর কট এদের সূত্রগুলো কি হয় আমরা শিখলাম। এরপরে আরো দুটো গুরুত্বপূর্ণ সূত্র শিখে নেব। আচ্ছা, আরো দুটো সূত্র শিখে নেব। সেটি দুটো, 1 নম্বর গেল, 2 নম্বর হলো 3 নম্বর। 3 নম্বর সূত্র আসছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। এটার কি সূত্র হবে দেখো, একই সেই অরিজিন থেকেই হচ্ছে, অর্থাৎ সেই উপপাদ্য থেকেই ডিডাকশন হবে। সাইন অফ এ প্লাস বি সূত্রটা বলো, সাইন এ ইন্টু কস বি, সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এটা সূত্র বলো, সাইন এ ইন্টু কস বি, কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়েছে, তাহলে এ স্কোয়ার সাইন এ স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি হলো। ঠিক আছে, এই কস স্কোয়ার বি কে কি করতে পারি, সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস এই কস স্কোয়ার এটাকে কি করতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি যেমন আছে। যদি গুণ করে দিই কি পাচ্ছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। দেখো এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটা একটা পার্ট সূত্র, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সূত্র। এখান থেকে আর একটা আকারে চলে আসে, সাইন স্কোয়ার একে যদি আমি কসে ট্রান্সফার করি তাহলে কস স্কোয়ার এ এটা কি হয়ে যাবে, -1 প্লাস কস স্কোয়ার বি হয়ে যাবে। এটা আর একটা সূত্র আমি পেয়ে যাচ্ছি, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এর দুটো সূত্র পেলাম। কি পেলাম আর একবার লিখে নিই, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি যদি থাকে তাহলে একবার প্রথমে একটা পাবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আরও একটা হয় কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। বোঝা গেল? এই একটা সূত্র। 4 নম্বর সূত্রটা তোমাদের ডিডাকশন করতে আমি দিচ্ছি, তোমরা নিজেরা করবে একইভাবে। যদি কস অফ এ প্লাস বি থাকে, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি যদি থাকে, এর সূত্র হচ্ছে, দেখবে ডিডাকশন করলে পাবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি দ্যাট ইজ ইকুয়াল টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার। এটা একটা সূত্র, এই সূত্রটা তোমরা নিজেরা ডিডাকশন করবে।
তাহলে গুরুত্বপূর্ণ সমস্ত সূত্রই আমরা পেয়ে গেলাম। এইবারে আর একটা সূত্র আমরা শিখব, যদি তিনটে কোণের যোগফল আকারে থাকে, সেটা ট্যানের ক্ষেত্রেরটা করি। 5 নম্বর সূত্র, ধরো এইটার আমি বের করতে চাই, tan of a plus b plus c। tan of a plus b plus c সূত্রটা আমরা কিভাবে ডিডাকশন করব? দেখো, খুব ইজি। এটাকে আমরা করে নিচ্ছি tan of a plus b plus c, ঠিক আছে। এইবারে আমরা সেই tan of a plus b সূত্রটা ফেলে দিই। tan of a plus b, tan a plus tan b by 1 minus tan a tan b। মনে করো সূত্রটা কি শিখেছিলে? tan a plus tan b by 1 minus tan a into tan b, ঠিক আছে। আবার এইটা সূত্র ফেলে দাও, tan of a plus b, কি সূত্র? tan a plus tan b by 1 minus tan a into tan b প্লাস tan c আছেই, যেমন আছে থাক, বাই নিচে সূত্র ফেলো 1 minus tan a plus tan b by 1 minus tan a into tan b, এই যে এইটা সূত্র ফেলবে, ইন্টু tan c যেমন আছে রইল। এবারে এটাকে যদি সিম্পলিফিকেশন করি, কি হবে দেখো, লসাগু হবে 1 minus tan a into tan b, সেটা নিচেও হরেতেও লসাগু হবে, সেটা আলটিমেটলি কেটে যাবে। তাহলে ওপরে কি থাকবে? tan a plus tan b plus tan c minus tan a into tan b into tan c। এটা তোমরা নিজেরা খাতায় ক্যালকুলেশন করে দেখে নাও, এটাই আসবে। হ্যাঁ, বাই এটাকে যদি তুমি লসাগু করো, কি পাচ্ছ? 1 minus tan a into tan b minus tan a into tan c minus tan b into tan c। তাহলে কি সূত্রটা পেলে? আর একটু পরিষ্কার করে লিখে দিই, tan of a plus b plus c is equal to tan a plus tan b, tan a plus কি পেয়েছো দেখো, tan a plus tan b plus tan c minus tan a into tan b into tan c by 1 minus tan a into tan b minus tan b into tan c minus tan c into tan। এই হলো কমন এবং গুরুত্বপূর্ণ সূত্রাবলী। আরো অনেক সূত্র ডিডাকশন হয়, সেগুলো এর থেকেই আমরা করে ফেলতে পারি। মোটামুটি এখানেই এই অধ্যায়ের তত্ত্বগত ধারণা অর্থাৎ থিওরি